আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ভিন্নধর্মী একটা রেসিপি যেটা খুবই মজার। আজকে আমি রান্না করব সবজি দিয়ে মাছ। তো প্রথমেই আমি মাছটা ভালোভাবে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করতে হবে যাতে মাছগুলো কড়াইয়ের নিচে লেগে না যায়। এই দেখেন আমার তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে যার কারণে একটা মাছও লেগে যায়নি। বিশেষত এই ধরনের ছোট মাছগুলা কিন্তু বেশি লেগে যায়, সেক্ষেত্রে তেলটা একটু ভালো গরম করতে হবে। আর এরকম তেলের কড়াই হলে মাছটা ভাজা খুবই ভালো হয়। আমি দুই পাশ সমানভাবে ভেজে নিয়ে একটা পাত্রতে মাছগুলো তুলে নেব। এখন আমি সেই কড়াইতেই আর কিছু তেল অ্যাড করে নিব এবং বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গোটা তেজপাতা। তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, মাংসকেও হার মানিয়ে দিবে। অনেক মজার হয়। আমি তো মাঝে মধ্যে এরকম মিক্সড ভাবে সবজি রান্না করি মাছ দিয়ে। আমার কাছে খুবই মজা লাগে পার্সোনালি। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা ভালোভাবে ভেজে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিবেন যাতে তলায় মশলাটা পুড়ে লেগে না যায়। এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা আর জিরা বাটা ইউজ করেছি। দেখেন আমার মশলাটা কি সুন্দর একটা কালার এসেছে। পরিমাপ মতো পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে মশলাটা ভালোভাবে কষানো হয় এবং তেলটা উপরে উঠে আসে। মশলার গন্ধটা দূর হয়ে যায়। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দিব। এই যে আমি এখানে বেগুন নিয়েছি, আলু নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিব। আমি যখনই এইভাবে সবজি দিয়ে মাছ রান্না করি, আমার বাসার সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। বেগুনের কোনো গুণ না থাকলেও সে কিন্তু তরকারিটা একদম মজার বানিয়ে দেয়। আমার কিন্তু বেগুন খেতে অনেক মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন, কষানো শেষে অনেকটা পানি ছেড়েছে। আমি আরেকটু পানি এড করে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিব। এক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ ঝোল রাখবেন যাতে মাছটা ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে থাকে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। অনেক মজা লাগে। ওপর থেকে আমি ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। এতে তার স্বাদটা আরো বেশি মজার হবে। সকলে ভালো থাকবেন। এইরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।